আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকে চলে এসেছি আপনাদের মাঝে একদম ইম্পর্টেন্ট একটা কথা বলার জন্য। অ্যান্ড আপনারা আসলে আপনাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা আমি আগেই বলে ফেলি, সেটা হলো আপনারা যদি চান যে আপনাদের মনের যে সবারই একটা চাওয়া পাওয়া থাকে, সবারই একটা লাইফে একটা ড্রিম থাকে, লাইক আমি জব করব, আমি অফিসার হব, বা আমি বাইরে সেটেল হয়ে যাব, আমি বিজনেস করব, আমি বিয়ে করব। এক একজনের এক একটা স্বপ্ন। তো আপনারা যদি আপনাদের ড্রিম পূরণ করতে চান, সেক্ষেত্রে আপনাদের এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা না দেখেন, তাহলে আপনাদের ড্রিম পূরণ হবে না। একদম সত্যি বলতেছি, একদম গড প্রমিস, একদম আল্লাহর কসম দিয়ে বলতেছি। যদি এই ভিডিওটা আপনারা, আমার ভিডিওটা আজকে যে ভিডিওটা করছি, এটা যদি সম্পূর্ণ আপনারা না দেখেন, আপনাদের আসলে ড্রিমটা সত্যি পূরণ হবে না। অ্যান্ড এটা একদম আমি 100% লিখে দিলাম। আপনারা আশা করছি আমার কথাগুলো আপনারা মন দিয়ে শুনবেন। অ্যান্ড আমি চাচ্ছি যে আসলে আমাদের মানুষের লাইফে এক একজনের গন্তব্য এক এক রকম। সো আমি চাচ্ছি যে আপনারা যে যার গন্তব্যে যেতে চাচ্ছেন, সো ওই গন্তব্যে আপনারা পৌঁছে যান ইনশাল্লাহ। এটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য দোয়া। বাট আমার ভিডিওটা আমি কি বলি, কোন টপিক নিয়ে আপনাদেরকে আমি বলবো আজকে, সেটা আসলে যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, ইনশাল্লাহ আমি একদম কি বলবো, মানে আল্লাহর উপর ভরসা রাখবেন আর আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। ইনশাল্লাহ আপনাদের যার যে কষ্ট বলেন, ড্রিম বলেন, সব কিছু সাকসেস হয়ে যাবে ইনশাল্লাহ। এটা একদম আল্লাহর উপর ভরসা করেন। আর আমি যে কথাগুলো বলবো আজকে, কথাগুলো খুবই ইম্পর্টেন্ট গাইস, যার কারণে আমি আসলে আপনাদের না এসে না বলে পারলাম না। জানালা খোলা, 1 মিনিট গাইস। সো গাইস, আমি চিন্তা করলাম যে আমাদের লাইফে এক একজনের গন্তব্য আছে, ড্রিম আছে। সো এই ড্রিমটা পূরণ করার জন্য আমরা কত কিছু না করি। প্লিজ দয়া করে আজকে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, একদম আমার ভিতর থেকে, মন থেকে, আপনারা যেখান থেকে আমাকে দেখছেন, আমার পরিচিত, আমার অপরিচিত, যারাই দেখছেন, আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি। অ্যান্ড আমি আশা করি আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ আপনাদের লাইফে যার যে ড্রিম রেখেছেন, যার যেটা হোপ করে আছেন, আল্লাহর উপর ভরসা করে আছেন, ইনশাল্লাহ ওটা পূরণ হবে। বাট আমার ভিডিওটা টেনেও দেখা যাবে না, স্কিপও করা যাবে না, সম্পূর্ণ আমার কথাটা শুনবেন। আপনাদের দেখেন, আমরা কিন্তু কতভাবে সময় নষ্ট করে ফেলি, তাই না? আমরা দেখবেন এই যে ফেসবুক মানে স্ক্রল করতে থাকি। বাট আমরা যে একটা যে আমাদের অনেক কিছু কিন্তু শেখার আছে। আমরা যে সোশ্যাল মিডিয়া ইউজ করি বলেন, যারা, অনেক কিছু শেখার আছে। বাট আমরা হয়তো বা অনেক সময় যার আসলে এটা ব্যক্তিগত ব্যাপার, আমি কারো নেগেটিভ কোনো কথা বলতে চাই না গাইস। আপনাদের শুধু এতটুকু বলবো, আমার ভিডিওটা কমপ্লিট দেখেন ইনশাল্লাহ। আপনাদের লাইফে যার যে প্রবলেম আছে, যার যেটা লাইফে ড্রিম আছে, আমার ভিডিওটা কমপ্লিটলি দেখলে, মন থেকে আমার কথাগুলো শুনলে, একদম আপনাদের যে মনের হোপগুলো ইনশাল্লাহ সব পূরণ হয়ে যাবে। সো আমি আর লেট করব না গাইস, আমি কথা শুরু করি। সেটা হচ্ছে বিশ্বাস। তো আপনারা অফকোর্স চিন্তা করতেছেন যে আপু কি বলতেছে, বিশ্বাস মানে? হ্যাঁ, বিশ্বাস। বিশ্বাস এমন একটা জিনিস গাইস, আজকে আমি ভিডিওটা করছি, সো এটা আমি অফকোর্স আপলোড করব, আমার ইউটিউবে থাকবে, আমার চ্যানেলে। আমি জানি না আমি দুনিয়াতে কতদিন আছি বা কে কোথা থেকে আমাকে দেখছেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য আমার মন থেকে অনেক ভালোবাসা। অ্যান্ড গাইজ, আমি আসলে যতটুকু পারি আপনারা আমার চ্যানেলে দেখবেন, আমি উদ্ভট কথাবার্তা বলি না। আমার চ্যানেলটা কিন্তু একদম নতুন গাইজ, মাত্র 3 মান্থ হয়েছে। বাট আমার চ্যানেলে দেখবেন যে মোটামুটি সবাই, প্রায় 1 লাখ লোক আমার ভিউজ আছে, আমাকে দেখছেন। 1 লাখ লোক আমার চ্যানেলে আছেন, দেখেন ওনারা আমাকে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে দেখছেন।
আমার জন্য সবাই দোয়া করবেন। শুধু গাইস এতটুকু বলবো, এই যে শুরু করলাম, দেখেন শুরু করে কোথায় আবার চলে গেলাম। বিশ্বাস, হ্যাঁ আমি যেটা আসল কথা এটা আগে বলি, পরে অন্যগুলো বলবো। আসলে বিশ্বাস জিনিসটা যদি থাকে আপনার ভিতরে, আর সেটা আপনার নিজের উপর থাকতে হবে, আর সর্বপ্রথম বিশ্বাস আল্লাহর উপর রাখতে হবে। যদি সর্বপ্রথম বিলিভ আপনি আল্লাহকে করেন, আল্লাহর উপর তাওয়াক্কাল করেন যে আল্লাহ আমি এই কাজটা করতে যাচ্ছি বা যাব বা এটা করব, এটা আমি তোমার উপর ছেড়ে দিলাম, আমি জানি আমি পারবো, তুমি আমার সাথে আছো। জাস্ট এই কথাটা গাইজ বিশ্বাস করেন, আপনারা বুকে হাত রেখে শুধু একবার মন থেকে একদম, মানে আমি আমার নিজের লাইফের এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলছি। আমি কিন্তু মানে মানুষ আছে যে বানোয়াট কথাবার্তা বলে বা উল্টাপাল্টা কথা অনেকে বলে, থাকে না ফানি, যার যার মতো লাইফ বলে, বাট আমার কন্টেন্ট যেগুলো আছে আপনারা দেখবেন আমি উদ্ভট কথাবার্তা পছন্দও করি না, আর আমি বলতেও চাই না গাইস। আমি চিন্তা করি আমার কাছ থেকে যদি আপনারা দেখছেন আমাকে, সো আমার কাছ থেকে যদি ভালো কিছু আপনারা শিখেন, আপনাদের লাইফে ভালো কিছু হয়, তো এটা আমার জন্য খুব ব্লেস, আমি খুব নিজেকে অনেক ধন্য মনে করব। গাইস গ্রিন টি, এটা কিন্তু আমার না, রং চা না, গ্রিন টি খাচ্ছি, একটু বিকাল হয়েছে। সো গাইস এটাই বিশ্বাস, কি জানেন, বিশ্বাস আল্লাহর উপর করতে হবে। আপনারা বিশ্বাস করবেন না, আমি আমার লাইফে আজকে আমি আমার এক্সপিরিয়েন্স বললাম না, আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। আমি আমার লাইফে মানে এই যে যতটুক বয়সে আসছি, বয়সের ইয়াটা সংখ্যাটা নাই বলি, সো আমি যখনই আমার বুকে হাত রেখে একদম আল্লাহর উপর ভরসা করে কোনো কিছু চাইছি, বিশ্বাস রেখে বলছি, ওই জিনিসটা আমার লাইফে হয়েছে। এটা একদম মানে এই জন্য তো বললাম যে আমি একদম সত্যি কথা যেগুলা ওটাই আপনাদের মাঝে শেয়ার করছি আজকে। এই জন্য আপনাদেরকে সবাইকে বলছি যে আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনাদের লাইফের যে অনেক কিছু চেঞ্জ হবে গাইজ। আমাদের শিক্ষা শেষ নেই, আমরা যে কোনো একটা মানুষ থেকে শিখতে পারি, সে রাস্তার মানুষ হোক, যারা গরিব মানুষ আছেন, যারা আমাদের বাসায় হেল্পিং হ্যান্ড আছেন, আমাদের শিক্ষা শেষ নেই গাইজ। এখন ছোট একটা মানুষ, তার থেকে আমার কি শেখার আছে, আমরা অনেক সময় এটা মনে মনে ফিল করি যে না ওর কাছ থেকে আর কি শিখবো, বাট নো, আমার মনে হয়েছে আজকে যে এই কথাটা আসলে আপনাদেরকে বলি, যে আপনারা একবার আমার এই কথাটা একটু অ্যাপ্লাই করে দেখেন লাইফে। আপনি মন থেকে কোনো কিছু আল্লাহর দরবারে চেয়েছেন, আল্লাহর কাছে চেয়েছেন, অ্যান্ড তীব্র ইচ্ছা আকাঙ্ক্ষা আপনার ভিতরে পোষণ করেছেন, আর ওই জিনিসটা আপনি একটু মানে আপনারা যে যাই কোনো কিছু আপনাদের হোপ থাকতে পারে লাইফে, আমাদের সবার অনেক কিছু আশা থাকে গাইজ, আমরা এটা করব, আমরা এটা করতে চাই, আল্লাহ এটা করে দিও, এটা কেন হচ্ছে না, অনেক প্রেশান থাকি আমরা গাইজ। আমরা আসলে লাইফে কোনো না কোনো পর্যায়ে বা কোনো না কোনো কারণে কোনো কিছু নিয়ে অনেক বিপর্যস্ত গাইজ, অনেক বিপর্যস্ত। আমরা দেখা যায় আমরা মানসিক বলেন অনেক কিছু নিয়ে আমরা সবাই না কোনো টেনশনে আছি, বাট একবার মন থেকে বিশ্বাস করেন, যখন একা থাকেন, অনেক সময় আমরা একা থাকি না, মন খারাপ, উদাস, একদম কিচ্ছু ভাল লাগে না গাইস, মনে হয় আল্লাহ সব শেষ হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে, কিচ্ছু না, আমার লাইফ কি হবে, ডিস্ট্রয়। বাট না, আপনারা একবার মানে আমি আপনাদের যদি আসলে জানি না আমার ওয়ার্ড দিয়ে আপনাদের আসলে কতটুকু বুঝাতে পারতেছি বা কতটুকু আপনারা বুঝতেছেন, আমি ট্রাই করতেছি গাইস। সত্য জিনিসটাকে আপনারা যদি মেনে নেন না, সত্য অনেক সুন্দর, দেখবেন সত্য সব কিছু, আমরা সত্য জিনিসটাকে না মিথ্যা মনে করি, আর মিথ্যাকে সত্য মনে করি, বাট না গাইস, একদম আমরা দেখবেন কোনো একটা বিপদে পড়েছি, আপনারা দেখবেন কোনো না কোনো পর্যায়ে আমরা এক একজন বিপদে পড়ে যাই বা হয়ে যায় লাইফে অনেক কিছু, তখন দেখবেন মন থেকে একবার আল্লাহরকে স্মরণ করে যে আল্লাহ আমার সাথে আছেন, আমার কিছু হয়নি, আমার লাইফ আছে, বা আমি এটা করতে পারবো, আমার দ্বারা সম্ভব। আপনি এরকম একটা মনকে সাহস দিয়ে চোখটা বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে
দেখবেন আপনাকে আল্লাহ কোনো না কোনোভাবে উদ্ধার করে ফেলছে, উদ্ধার করে ফেলবে, না হয়তো অ্যানাদার কোনো রাস্তা দেখাবে। ইটস ট্রু গাইস, সত্যি বলছি আমি এটা। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স, নিজের লাইফ থেকে আমার অনেক কিছু আমি শিক্ষা পেয়েছি। সো শিক্ষা থেকে মানুষ অনেক কিছু শিখে। তো আমার লাইফে অনেক কিছু ঝড় তুফান গেছে, বাট গাইস আমার যখন লাইফে অনেক ঝড় তুফান, তখন আমি কেউকে না পেয়েও আমি শুধু আল্লাহকে পেয়েছি, বিশ্বাস করবেন। অ্যান্ড আল্লাহর উপর ভরসা রেখে কাজটা অ্যাগেন ট্রাই করেছি, বা আল্লাহর উপর হোপ রেখেছি, নিজে চেষ্টা করেছি, আমি ওই জায়গাটায় সাকসেস হয়েছি। আমি অনেক সময় চিন্তা করছি না এটা আসলে হবে, পরে চিন্তা করলাম যে একবার হয় না, আমি আর একবার আল্লাহর উপর ভরসা করে নিজে চেষ্টা করি। কিন্তু এটা মন থেকে করতে হবে গাইস, আপনি মানে বিশ্বাস রাখতে হবে। আপনারা যদি দেখবেন বিশ্বাস যদি রাখেন না, বিশ্বাস রাখলে সব কিছু সম্ভব, বিশ্বাস রাখলে সব কিছু সম্ভব। আপনি জানেন আমি সবসময় মানে আপনারা হয়তো পার্সোনালি আমাকে কেউ, আমরা কাউকে চিনি না, বাট আমার যারা কাছের মানুষ আছে, লাইক আমার প্যারেন্টস, আমার বাবা মা, আমার ভাই ব্রাদার যারা আছেন, আমি সবসময় তাদেরকে না সাহস দিই। আমার ফ্রেন্ড বলেন, আমার বান্ধবী বলেন, ওরা যখনই বিশ্বাস করে না, ওরা আমার জন্য এত পাগল। আমার কিছু বান্ধবী আছে, মেয়ে বান্ধবী, মেয়ে ফ্রেন্ড, ওরা আমার জন্য এত পাগল, মানে বিশ্বাস করবেন, ওরা আমার সাথে কথা বললো, ওরা কি বলে জানেন, ওরা বলে যে আমার না মনে হয় কি মানে মানসিক যে একটা দুশ্চিন্তায় ছিলাম বা কোনো একটা কিছু ছিলাম, ওইটা কেটে গেছে। তো এগুলা আসলে আল্লাহর ব্লেস, আল্লাহর রহমত গাইস। আমি সব কিছুর জন্যই আল্লাহকে সবসময় আমি স্মরণ করি। আমি সবসময় মনে করি যে না, একটা মানুষের ভিতরে যতটা দেখবেন আমরা নেগেটিভ দেখি, তার দেখবেন তার 14 গুণ আপনার ভিতরে পজিটিভ দিক আছে, বাট ওটা আপনার ফাইন্ড করতে হবে, আপনার খুঁজতে হবে। আপনি পারবেন, এই বিশ্বাসটা আপনার ভিতরে রাখতে হবে যে হ্যাঁ আমি এটা পারবো, এটা আমার দ্বারা সম্ভব, অ্যান্ড আল্লাহ আমার সাথে আছে, এটা হয়ে যাবে। এরকম যদি হোপ একটা রাখেন, এই বিশ্বাসটা রাখেন, আপনাদের কেউ আটকাতে পারবে না সাকসেস হওয়ার জন্য। আপনারা সাকসেস হবেন ইনশাল্লাহ, কিন্তু আপনার ভরসা রাখতে হবে, চেষ্টা করতে হবে। এই বিশ্বাস জিনিসটা যদি আপনার মনের ভিতরে পোষণ করেন, দেখবেন আপনাকে কেউ পিছাতে পারবে না। আপনি আপনার লাইফে অনেক আগে চলে যাবেন, অনেক আগে চলে যাবেন। আর আমি চাই কি জানেন গাইস, প্রতিটা মানুষ তার যার লাইফ থেকে, যার জীবনটা, যে যেরকম ড্রিম রাখে, যে যেরকম আশা করে যে আল্লাহ আমি এটা হতে পারতাম, এটা করতে পারতাম, আমার এই বিপদটা চলে যাক। বিশ্বাস করেন, আমি মনে করি এই বিশ্বাস যদি আপনারা মনের ভিতরে পোষণ করেন, আপনারা জানেন মানুষ হাজার, আমরা তো পাপী, আমরা কি মানে আমরা তো মানে কি বলবো, আমরা প্রতিনিয়ত পাপ করছি, সেকেন্ডে পাপ করতেছি। তারপর আল্লাহ কি বলছে, তোমরা পাপ করছো, বাট মন থেকে যদি আমার দিকে আমাকে মনে করে আল্লাহর যে ইয়াটা, ওই যে ভয়টা মনের ভিতরে পোষণ করো যে না আল্লাহ আমি তো পাপ করছি, এটা স্বীকার করছি, বাট নেক্সট আর করবো না, ওই মুহূর্ত থেকে আপনার সব গুনাহ মাফ গাইস। এটা আমাদের কোরআন শরীফে আছে, আমাদের হাদিসে আছে, আমাদের যারা গুণীজনরা বলে, আমরা হাদিস পড়ি, কোরআন শরীফ পড়ছি, সো আমরা জানি। তো গাইস আপনার বিশ্বাস রাখতে হবে। আপনি বিশ্বাস যদি না করেন, না আরে আমি এটা পারবো না, হচ্ছে না আর হবে না, এরকম একটা যে মানে অনিচ্ছা আপনার ভিতরে পোষণ করেন না, আপনার মাইন্ড ওইটা সিগন্যাল দেয়, আপনার মাইন্ডও কিন্তু ওইটা সিগন্যাল দেয় যে হ্যাঁ। আর আপনি যদি মনে মনে চিন্তা করেন যে না আমি এটা পারবো, কেন পারবো না, আচ্ছা আজকে করতে পারি না, আমি কালকে সকালে করব, সকালে হয় না দুপুরে করেন, দুপুরে হয় না বিকেলে ট্রাই করেন, হয়ে যাবে। আল্লাহর উপর ভরসা করে বিকেলে একটু ট্রাই করে দেখেন লাস্টবার। যেখান থেকে আমাকে দেখছেন, আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন, আমি আশা করি ভাইয়া বা আপুরা, যা আঙ্কেল আন্টি যারা দেখছেন আমাকে, আমি একটা ছোট মানুষ, বাট আমি আসলে চাই যে মানুষ না ভালো কিছু করুক লাইফে। আপনি ভালো করলে তো আর আমার কোনো ক্ষতি হচ্ছে না বলেন, বা আমি ভালো করলে আপনারও কোনো ক্ষতি হচ্ছে না।
আপনি যদি লাইফে আমার কথাটা শুনে আপনার মনে একটু শান্তি পান, একটু ভালো অনুভূতি ফিল করেন, ভালো কিছু করতে পারেন, আপনার মন থেকে টেনশনটা চলে যায়, টেনশনটা লাইফ থেকে আপনার চলে যায়, তাইলে এর চেয়ে মানে দোয়া, এর চেয়ে আল্লাহর রহমত আমার উপর এমনিই চলে আসবে। আপনারা যদি আমার জন্য দোয়া নাও করেন বা আমার কথা মনেও না করেন, তাও আল্লাহ আমার উপর একটা অন্যরকম রহমত দিবেন, যে না হয়তো বা আমার কথা শুনে আপনার লাইফে কিছু একটা চেঞ্জ আসছে, যার কারণে আমার এই কথাগুলো বলা। গাইস, আমি আসলে কোনো কথা আমি লেখারও না, বা মানুষ আছে না যে লিখে লিখে কথা বলে, আমি এগুলা আমার সত্যি ঘটনা আমার সাথে হয়েছে, আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি। আমি এমন কোনো কথা নাই গাইস আমার। জানেন, আজকে একটা এক্সপিরিয়েন্সের কথা বলি আপনাদেরকে, ভালো কথা মনে করছেন। দেখেন, কথা বলতে বলতে অনেক কথা, এক্সপিরিয়েন্স এই জন্য শেয়ার করতেছি গাইস, যে আপনারাও কখনো না কোনোভাবে এরকম আপনাদের লাইফেও দুর্ঘটনা ঘটে বা ঘটেছে, বা থাকে না অনেক কিছু আপনাদের লাইফে এক্সপিরিয়েন্স আছে প্রতিটা মানুষের। আমার ফ্যামিলিতে এরকম বড় ধরনের একটা প্রবলেম এসেছিল রিসেন্টলি। সো আমার আব্বা আম্মা তো অনেক পেরেশান একদম। তো আমি শুধু এতটুকু বলছি, কিচ্ছু হইব না, কিচ্ছু হবে না মা, বা আমার বাবাকে বলছি কোনো টেনশন করো না, কিচ্ছু হবে না। সো গাইস, এই যে একটা কি বলে বিশ্বাস, এই যে একটা সাহস, এরকম একটা সাহস যদি একটা বিপদের সময়, সরি গাইস, গলার ভিতরে কিছু একটা গিয়েছে। আমি আসলে যখনই কোনো কথা আমার লাইফে চলে আসে আমার ফ্যামিলি নিয়ে, আমার আসলে একটু আমি ইমোশনাল হয়ে যাই। তো শুধু আমি আমার বাবা মাকে এতটুকু সাহস দিছি, এতটুকু মন থেকে আমার বিশ্বাস আছে যে আমি আজ পর্যন্ত আমার ফ্যামিলি বলেন বা আমার কাছের মানুষগুলাকে আমি যে তাদেরকে একটা সাহস দিছি, একটা বিশ্বাস দিয়েছি, এই বিশ্বাসটাই তারা কখনো আনসাকসেসফুল হয়নি গাইস। বিশ্বাস করবেন, আমার বাবা মাকে আমি যখন যে তারা পেরেশানাতি পড়েছে বা আমার ফ্যামিলি কোনো ইয়াতে ছিল, আমি তাদেরকে যে বিশ্বাসটা দিয়েছি, তারা আমার কথা বিশ্বাস করে তারা অফকোর্স সাকসেস হয়েছে, তারা সাকসেস হয়েছে। তারা কখনো মানে আমার কথা শুনে না তারা হয়তো বলতো যে না আমি টেনশনে আছি, এইটা আছে ওইটা আছে, আমাকে বলতো। তো আমি বলছি যে না, এইটা এরকম না, এরকম, শুধু আল্লাহর উপর ভরসা রাখো, এইটা এরকম হবে। বিশ্বাস করেন গাইস, আমি যেটা বলছি আজ পর্যন্ত সবগুলো কথা একদম কারেক্ট হয়েছে, একটু নড়চড় হয়নি। তো এই জন্য আমি আমার লাইফ এক্সপিরিয়েন্সটা বলতেছি। আপনাদের সবার লাইফেই অনেক প্রবলেম আছে গাইস, অনেক আপনারা প্রবলেমে আছেন, বা আপনারা একজন একটা, কেউ অসুস্থ আছেন, কেউ অনেক টেনশনে আছেন কাজ নিয়ে, বিজনেস করেন যারা, বা যারা অনেক মানুষ অনেক টেনশনে আছে আসলে আমরা। তো আমি শুধু এতটুকু বলবো গাইস, বিশ্বাসে যে বস্তু মিলে, এটা একদম আমি প্রমাণিত, আমি জলজন্ত প্রমাণ, আমি আপনাদের জলজন্ত প্রমাণ। আর গাইস, আমি চাই আপনারা আমার শুভাকাঙ্ক্ষী, আপনারা আপনাদের ভালো কিছু লাইফে যদি আমার কারণে হয়, আমার দুইটা ভালো কোনো কথার কারণে আপনাদের লাইফে ভালো কিছু আসে, তো আমি চাই আমার এই দুইটা কথা কেন, আপনাদের জন্য আমি ঘন্টার পর ঘন্টাও কথা বলতে পারবো। আমার জন্য যদি কোনো মানুষের উপকার হয়, আমার জন্য যদি কোনো মানুষ ভালো থাকে, আমার কোনো কথা যদি তাদের কোনো কাজে লাগে, এর চেয়ে ব্লেস, এর চেয়ে দোয়া, এর চেয়ে শান্তি আর কিচ্ছু নাই গাইস। আর দেখেন গাইস, আমি আসলে কি জানেন, আমি ওই যে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। আপনারা তো দেখেন আমার ভিডিও যারা দেখছেন, তো দেখবেন আমি সিম্পল একদম, আমি দেখা যায় আমার মনে যেটা কথা আমি ওইটাই মুখ দিয়ে বলতেছি। তো
এইটুই গাইস, শুধু আপনারা বিশ্বাস রাখবেন আল্লাহর উপরে, আর নিজের উপর ভরসা রাখবেন। সেকেন্ড, দেখবেন আপনাদের সাকসেস হইতে কেউ পিছে টানতে পারবে না। আল্লাহ যদি আপনার উপরে টানে, আপনাকে নিচে বসা পুরো দুনিয়া টানুক, কোনো কাজ হবে না, পুরো দুনিয়া আপনার বিপক্ষে চলে যাক, শুধু একজন আল্লাহ আপনার সাথে আছে। এই ভরসাটা, এই বিশ্বাসটা, এই যে দীর্ঘ বিশ্বাসটা আপনার ভিতরে যদি আপনি পোষণ করতে পারেন, আপনি মনে করবেন আপনার কেউ না থাক, আপনার পাশে কেউ না থাক, বন্ধু বলেন, বান্ধব বলেন, আত্মীয় স্বজন, স্বামী, বউ, সন্তান, কেউ না থাক, শুধু মনে মনে পোষণ করবেন আল্লাহ আমার সাথে আছেন। একদম মন থেকে আমি আসলে আপনাদের শুভাকাঙ্ক্ষী। আপনারা যেমন আমার ভালো চান, কারণ কেউ কারো খারাপ আমরা চাওয়ার মতো না। আপনিও আমার শত্রু না, আমিও আপনার শত্রু না। শুধু সোশ্যাল মিডিয়া আমরা ইউজ করি। তো আমি চাচ্ছি যে আমার দেখবেন কন্টেন্ট যেগুলো আমি তৈরি করেছি বা যেগুলো আমি করছি, আমার ওখানে আমি কিন্তু মানে অযথা কোনো বাকোয়াস কথাবার্তা বা উল্টাপাল্টা কথাবার্তা আমি বলি না। কারণ আমার মনে হয় কি গাইস, আমি হয়তো কিছু শিখবো, না হয় কিছু মানুষকে ভালো কিছু উপহার দিব। আমি হচ্ছে এরকম। সো গাইস, আমার এতটুকুই বলার ছিল আপনাদের। আপনারা যারা সম্পূর্ণ আমার ভিডিওগুলো দেখছেন, আশা করি আমি আপনাদের হয়তোবা আমার কথা দ্বারা আমার কষ্ট বলেন বা আমার যে মনের ফিলটা বলেন, আপনাদের ভিতরে, আপনাদের মাঝে প্রেজেন্ট করতে পারছি। আপনারাও কিছু শিখেছেন, আমি চাচ্ছি আপনারা কিছু নেন, শিক্ষা নেন। শিক্ষা বলতে গাইস ভরসা, বিশ্বাস করেন। আপনি বিশ্বাস করেন আল্লাহ ছাড়া আপনার কেউ আপন না। আমি আমার বাবা মাকেও বলি, আল্লাহ ছাড়া কারো উপর ভরসা নেই। তোমরা এত টেনশন করো ওইটা নিয়ে, কারো নিয়ে কোনো টেনশন নেই। মনে করো আল্লাহ এটা করেছে, আল্লাহ একটা বিপদ দিয়েছে, আল্লাহ এই বিপদ থেকে অফকোর্স ভালোর জন্য আল্লাহ কিছু করেছে। আমরা অনেক সময় করি না, আল্লাহ এটা কেন হইলো আমাদের লাইফে, আল্লাহ এরকম না হইলেও তো পারতো। বাট হয়তো মনে করেন ওইটা হওয়ার জন্যই আল্লাহ অন্য একটা বড় ধরনের কোনো কিছু আপনাকে দিবে আপনার লাইফে। সেটা সাকসেস হতে পারে, সেটা আপনার বড় অ্যাচিভমেন্ট হতে পারে। আপনার আপনি সব কিছু করতে পারেন গাইস আপনার লাইফে। শুধু একটু বিশ্বাস রাখবেন আল্লাহর উপরে, আর নিজের উপরে চেষ্টা করবেন, নিজের মনকে বলবেন, নিজেকে সাহস দিবেন, আপনি বেস্ট। প্রতিদিন সকালে উঠবেন গাইস। আমি আজকে আপনাদের আমি কি করি জানেন, আমি সকালবেলা উঠি। সকাল বলে উঠলে আমার তো দেখা যায় অনেক কাজ গাইস, আমি সকাল থেকে অনেক বিজি আসলে। সো তারপর আমি মনকে বলি যে আমি এটা করতে পারবো। মাঝে মধ্যে অনেক টায়ার্ড লাগে, মানে এত কাজ, এত পেরেশানি, একদম সব এলোমেলো। তারপরও মনে হয় কি যে না, আমি পারবো, আমার দ্বারা সম্ভব, আল্লাহ আমার সাথে আছেন। এই যে কথাটা, এই যে বিশ্বাসটা, আমার চা ঠান্ডা হয়ে গেছে গাইস। আমি আর কথা বললে কান্না করে দিব। এই যে বিশ্বাসটা, আমার এই চোখে পানি কেন জানেন গাইস? আজকে সত্যি কথা বলি, কারণ কি এটা খুশির পানি আমার লাইফে। আমার চোখে যদি আপনারা দেখেন যে আমি ইমোশনাল হয়ে যাই, এই যেমন করতেছি, এটা আমার লাইফে সাকসেসের খুশি। অনেক কিছু নিয়ে গাইস, আমি জানেন ছোট ছোট জিনিসে খুশি হয়ে যাই। আমার ওইরকম, আমার লাইফে ওইরকম লোভ নেই। অনেক মানুষ আছে না, বাড়ি করবে, গাড়ি করবে, এটা করবে, ওইটা করবে, সেইটা করবে। আমি একদম সিম্পল গাইস। আল্লাহ দিন নিচ্ছে, বেঁচে আসি, আল্লাহ সুস্থ রাখছে, আল্লাহ আমাদের জীবনকে আমরা যতটুকু দেখছি আল্লাহ ভালোভাবে নিচ্ছে, বাস এতই শান্তি। এর চেয়ে আপনি বেশি যদি আশা করেন গাইস, বাড়ি করব, গাড়ি করব, এইটা করব, সেইটা করব, এই যে করার যে ক্ষোভ আপনার লাইফ কেড়ে নিবে। এত ইচ্ছা না, অল্প রাখবেন, ভরসা রাখবেন আল্লাহর উপর, বিশ্বাস। এই যে বললাম না, বিশ্বাসে বস্তু মিলবে। হ্যাঁ, লাইফে দরকার, বাঁচার জন্য যতটুকু প্রয়োজন অতটুকু থাকলে এনাফ। আপনি খাবার পাচ্ছেন, আপনার মাথার উপরে ছাদ আছে, আল্লাহ আপনাকে সুস্থ রাখছে, এর চেয়ে বড় নিয়ামত আর কিচ্ছু হইতে পারে না। এটা সবচেয়ে আল্লাহর দেয়া একটা সুস্থতা, যে আল্লাহর দেয়া কত বড় নিয়ামত। এটা যে মানুষটা অসুস্থ,
আসলে যারা অসুস্থ আছেন আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ করে দিক। বিশ্বাস করেন, আল্লাহর উপর ভরসা রাখেন। এই যে বললাম না, বিশ্বাস রাখবেন, আল্লাহর উপর বিশ্বাস করবেন যে আল্লাহ আমাকে সুস্থ করে দিবেন। আমি ইনশাল্লাহ সুস্থ। দেখবেন আপনার মনটা অনেকটা, এই যে মানে একটা ডিপ্রেশন, একটা যে কষ্ট, একটা যে পেইন, এটা থাকবে না গাইস, এটা থাকবে না। এটা এই যে আমার নাই, আপনি জানেন মানুষ বলে না ডিপ্রেশনে আছি, আমার লাইফে কোনো ডিপ্রেশন নেই, বিশ্বাস করবেন। আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি, আমি ডিপ্রেশনকে, আমি কাজ করি, আমি খেতে পারতেছি, আমার মা বাবা আছে, ফ্যামিলি আছে, সব করতেছি, তো ডিপ্রেশন কিসের? আল্লাহ আমার সাথে আছে, কি নিয়ে ডিপ্রেশন করব বলেন? মানে ডিপ্রেশন কিসের? আল্লাহ আমাকে সুস্থ রাখছে, আমার হাত পা আছে, আল্লাহ আমাকে সব দিয়েছে, তো আমি ডিপ্রেশন কোন জিনিস নিয়ে আমি ডিপ্রেশনে ভুগবো? হ্যাঁ, ডিপ্রেশন হওয়া উচিত এইটা নিয়ে, এই চিন্তা নিয়ে যে আমি মরার পর আল্লাহর কাছে কি বলবো, এইটা নিয়ে ডিপ্রেশন করা উচিত আমাদের। বাট এনিওয়ে গাইস, যার যার আসলে পার্সোনাল জিনিস আমি কারোর কিছু বলতে চাই না। আমি আমারটা যে আমি যতটুকু ফিল করলাম, আমার লাইফে যে এক্সপিরিয়েন্সটা, এটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আই হোপ আপনাদের সবার আমার কথাগুলো হয়তো কোনো না কোনো কাজে আসুক গাইস। আপনারা আপনাদের লাইফে অনেক সাকসেস হন, অনেক তারাক্কি করেন, অনেক ভালো কিছু ডিজার্ভ করেন আপনারা, প্রত্যেকটা মানুষ গাইস। আপনারা যারা আছেন, আমাকে দেখছেন, বা পৃথিবীতে দুনিয়াতে যে যেখান থেকে আছেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আমাদের সবাই এটাই আসলে আল্লাহর কাছে ফরিয়াদ করা উচিত বা দোয়া করা উচিত। কারো খারাপ চাওয়া উচিত না, কারো আসলে খারাপ চিন্তা করা উচিত না গাইস। আমরা এখন কি করি, অমুকে কেন ভালো আছে, মানে মানুষের ভালোটা দেখে আসলে মানুষ করে, নজর দেয় বা অন্যরকম বলে ক্ষতি করতে চায়। বাট এটা আসলে করা উচিত না। এরকম মনোবিকাশ আমাদের থাকা উচিত না গাইস। আমাদের এরকম করা উচিত যে আপনি ভালো আছেন, আল্লাহ আপনাকে ভালো রাখছে, আমিও চেষ্টা করি আল্লাহ আমাকেও একদিন ভালো রাখবে, আমিও একদিন সাকসেস হব, এরকম আশা পোষণ করেন। আমরা সবাই যেন এরকম আশা আমাদের ভিতরে রাখতে পারি গাইস। আমি একদম আমার যে কথাগুলো আসলে এগুলো আমার মন থেকেই চলে আসে অটোমেটিকলি। কারণ কি জানেন গাইস, মুখস্থ কথা অনেক বলতে পারে। অনেকে দেখি যে মানে বই দেখে কথা বলে, আমি না বই দেখে কথা বলতে পারি, বিশ্বাস করবেন। অনেকে আছে না যে কিছু লিখলো, আমি গড়বড় হয়ে যাই, মানে যদি কিছু মুখস্থ করতে যাই। আমি পড়ার বেলাও এরকম হয়েছে গাইস, আমি মুখস্থ করে কখনো মানে আমি পরীক্ষা দিতে পারতাম না। অনেকে আছে না মুখস্থ করে এক্সামে কোশ্চেন, আমি রচনামূলক যেগুলা কোশ্চেন গাইস, আমি ভার্সন থেকে পড়েছি বেসিক্যালি, আপনাদেরকে বলি। সো আমার ভার্সনে কি ছিল, বাংলা যে সাবজেক্ট ছিল, ওটা যখন দেখতাম যে রচনামূলক যে কোশ্চেনগুলো ছিল, ব্রড কোশ্চেন, ওগুলো আমি একটু দেখতাম রাত্রে, জাস্ট যে কি আছে ভিতরে, কি বলছে। সো ওই কোশ্চেনটা যদি আসতো, আমি এত সুন্দর করে ওই কোশ্চেনটা লিখতে পারতাম। আমার বিশ্বাস করেন, আমার 100-এ আমার 80, 95 এরকম আসতো। আমার 80-র উপরে ছাড়া নিচে কখনো মার্ক আসেনি আমার। আমি বিশ্বাস করবেন, আমি খেলাধুলায় খুব ভালো ছিলাম। সো দেখেন, কথা বলতে বলতে আপনাদের কত কিছু আমার লাইফের ঘটনা আপনাদেরকে বলতেছি। আপনারা জানেন কি, এই কথা আর কখনো বলিনি, এই ভিডিওতে বলছি। আমি খেলাধুলাতে অনেক ভালো ছিলাম, আমি স্পোর্টসে খুব ভালো ছিলাম। বিলিভ করবেন গাইজ, আমি সাইকেলিং বলেন, আমি বাইক চালাতে পারি, আমি কার ড্রাইভ করতে পারি। আমি মোটামুটি আল্লাহ আমাকে নলেজ দিয়েছে, আলহামদুলিল্লাহ আমি মোটামুটি সব কিছুই পারি। মানে স্পোর্টসের যেগুলো বলেন, আমি ফুটবল বলেন, ক্রিকেট বলেন, ব্যাডমিন্টন থেকে শুরু করে, মানে এমন কোনো খেলা নাই যেটা যে কোনো স্পোর্টস আমি পারি না। আল্লাহ, সো এটা আসলে আল্লাহর দেয়া রহমত, আল্লাহর দেয়া নিয়ামত, যে আল্লাহ এত কিছু গুণ আমার ভিতরে দিয়েছেন, অনেক শুকরিয়া। আপনারাও পিছিয়ে নেই, আপনারাও সবাই খুব ভালো জায়গায় আছেন অ্যান্ড খেতে পারতেছেন, সুস্থ আছেন। আমার কথাগুলো আল্লাহ আপনাদেরকে শোনাচ্ছে, আপনারা শুনছেন, এর থেকে ভালো আর কিছু নেই।
তো গাইস আপনারাও কখনো নিজেকে ছোট মনে করবেন না যে আমি মনে হয় এটা পারি না, এখান থেকে আমি পিছিয়ে না। দেখবেন আপনি যেটা আবার পারেন ওটা হয়তো বা আমি পারছি না। তো আল্লাহ মানুষকে একদিক থেকে আগিয়ে রেখেছে। তো আমরা সবাই বেস্ট। সো আল্লাহর কাছে অনেক শুক্রিয়া গাইস। অলরেডি অনেক মিনিট হয়ে গেছে কথা বলতে বলতে। সো গাইস অফকোর্স আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ যারা দেখেছেন, আপনাদের সবাইকে মন থেকে আমার দোয়া, আমার ভালোবাসা। আল্লাহ আপনাদেরকে সাকসেস করুক একদম, মানে আপনারা যে ড্রিম করেছেন আল্লাহ তার থেকেও আপনাদেরকে অনেক উঁচাই নিয়ে যাক। অ্যান্ড আমার জন্য সবাই দোয়া করবেন গাইস, আমার ভিডিওগুলো দেখবেন, আমাকে আপনাদের ভালোবাসায় সব সময় রাখবেন গাইস, আপনাদের দোয়াতে আমাকে রাখবেন। আমি জানি আপনাদেরকে সবচেয়ে বেস্ট এমন কিছু দিতে পারি যেটা দেখে আপনারা অনেক কিছু শিখতে পারেন, অনেক কিছু লাইফে অ্যাচিভ করতে পারেন। হয়তো বা আমার কথা দ্বারা, আমার কাজ দ্বারা আপনারা কিছু শিখতে পারেন। আমার জন্য সবাই দোয়া করবেন গাইস। সো গাইস থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আপনাদের সবার সাথে আবার আমি নেক্সট ভিডিওতে দেখা হবে, হয়তো ভালো কিছু নিয়ে আসার ট্রাই করব ইনশাল্লাহ। আল্লাহর উপর ভরসা, আল্লাহ যদি চান। তো সবাই ভালো থাকবেন, সবাই সবার ফ্যামিলিকে ভালোবাসবেন, সবাই সবার মা বাবাকে ভালোবাসবেন, সবাই সবার যত্ন নেবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।